আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের সিএইচও রিক্রুটমেন্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু গতকাল পাবলিশড হয়েছে। তো সেই নোটিশটা অর্থাৎ সিএইচও কমিউনিটি হেলথ অফিসার পোস্টে তোমাদের গুরুত্বপূর্ণ সেই নোটিশটা দেখাবো এবং কারা আবেদন করতে পারবে, কোন কোন জেলা তোমাদের কোন কোন জেলার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে, পাশাপাশি তোমাদের কতগুলো ভ্যাকান্সি রয়েছে, আহ, এবং তোমরা জানো যে এর আগে যে তোমাদের যে নোটিশটা পাবলিশড হয়েছিল সিএইচওদের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ছিল, হ্যাঁ, ডিটেলস তোমাদের আমি আলোচনা করব। কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান হবে, তোমাদের কবে শেষ হবে, বা ফিস কীরকম লাগবে, কোথা থেকে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে, ডিটেলসটা তোমরা এই ভিডিওতে অবশ্যই দেখে নাও। হ্যাঁ, এবং অবশ্যই ফার্স্ট টাইম থাকলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে? আর আমি এটাও বলে রাখি, তোমাদের অলরেডি যেমন স্টাফ নার্স সিবিটির ক্ষেত্রে আমি কিন্তু মক টেস্ট, তোমাদের জিএনএম, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এগুলো তোমাদের কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তোমাদের অবশ্যই যদি মক টেস্ট সিরিজ এই জিএনএম এর ক্ষেত্রে যদি লাগে 15 কপিস, হ্যাঁ, সেটা হচ্ছে 99-এ। আর হচ্ছে বেসিক এবং পোস্ট বেসিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু 49-এর ঠিক আছে? এটা হচ্ছে 10টা কপি থাকবে মক টেস্ট সেট। ঠিক আছে? সেটা 49-এ বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে। পাশাপাশি তোমাদের এই সিএইচও রিক্রুটমেন্ট ক্ষেত্রেও, সিএইচও এর ক্ষেত্রেও তোমাদের যে বিভিন্ন বিষয় অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে কিছু টপিক, সেগুলো কিন্তু আসতে চলেছে খুব অতি শীঘ্রই। ঠিক আছে? এবার আমরা চলো নোটিফিকেশানটা একবার দেখে নেই যে সেই নোটিফিকেশানে কোন জেলার নোটিফিকেশান এবং কারা আবেদন করতে পারবে, বিস্তারিত একটু জেনে নিই। আচ্ছা, প্রথমেই দেখো, আমরা এই যে নোটিশটা গতকালকে পাবলিশড হয়েছে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, সেটা হচ্ছে বীরভূম জেলা থেকে। দেখো, এখানে ডেটটা দেওয়া আছে 10/11/2025। তাহলে 10/11/2025-এ তোমাদের এই নোটিশটা তো গতকালকে পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে বীরভূম জেলার। এবার এই যে রিক্রুটমেন্ট পদ্ধতি, তোমরা সকলেই জানো যে এর আগে যে একটা নোটিশ পাবলিশড হয়েছিল, হ্যাঁ, সেখানে যে কন্ডিশনগুলো ছিল সেই একই কন্ডিশনে কিন্তু এখানে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং প্রত্যেকটা জেলা ধরে ধরে আশা করি এরকম রিক্রুটমেন্টস আবার হবে। ঠিক আছে? তো দেখো, বিস্তারিত একটু নোটিফিকেশানটাতে জেনে নেই। বলছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, তোমরা জানো যে আন্ডার ন্যাশনাল হেলথ মিশন 15 FC। ওকে। আচ্ছা, এবার বলছে বীরভূম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এনগেজ পার্সোনাল ফর ভেরিয়াস পজিশন অ্যাজ লিস্টেড বিলো আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশন, হ্যাঁ, 15 ফিনান্স কমিশন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ, পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস। সেটা তোমরা জানো যে সিএইচও রিক্রুটমেন্টগুলো কন্ট্রাকচুয়াল বেসিসে হয়। আচ্ছা, এবার কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হবে, আবেদন প্রক্রিয়া অনলাইন, যে এলিজেবল, দেখো এখানে একটা বলা রয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই যে পোস্টগুলোতে। ঠিক আছে? অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্ট আছে, পাশাপাশি এখানে স্টাফ নার্সও রিক্রুটমেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। ঠিক আছে ক্যান্ডিডেটরা? আচ্ছা, এলিজেবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন মোড। তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে। বলছে ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টস অফ ওয়েবসাইট ফ্রম 11 AM অফ 11th নভেম্বর। অর্থাৎ আজ থেকেই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে। আবার বলছি, 11 নভেম্বর, অর্থাৎ তোমাদের আজকে থেকে সকাল 11টা থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে এবং সেটা চলবে 26শে নভেম্বর পর্যন্ত। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড অনলি, মানে শুধুমাত্র
অনলাইনে অ্যাপ্লিকেশান হবে, আদার্স কিন্তু অফলাইন মোডে অ্যাপ্লিকেশান জমা নেওয়া হবে না। অ্যাপ্লিকেশান ফি 100 টাকা, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 50 টাকা এসসি অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে, এবং অবশ্যই সেটা ডিপোজিট করতে হবে অনলাইন মোডে। দ্য অ্যামাউন্ট ইজ নট রিফান্ডেবল, সেটা রিফান্ডেবল অ্যামাউন্ট নয়, হ্যাঁ, সত্যি রিটার্ন পাবে না। আচ্ছা, এবার তোমাদের ডিটেলস ইনফরমেশানগুলো দেখিয়ে দিয়ে একবার দেখো। প্রথমে হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার, সিএইচও। তোমরা জানো যে কোয়ালিফিকেশানটা তোমাদের আগেই তোমরা জানো যে সিএইচওর কোয়ালিফিকেশান নতুন করে যেটা হয়েছিল, এই তোমাদের অ্যানেক্সার এ অ্যানেক্সার বিতে ছিল, ঠিক আছে। তো সেটাই আছে যে বিএসসি নার্স উইথ ইন্টিগ্রেটেড কোর্স অফ বিপিসিসিএইচএন, এটা যাদের থাকবে, অর্থাৎ বিএসসি নার্সিং বিপিসিসিএইচএন ইন্টিগ্রেটেড যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম যদি থাকে তারাও আবেদন করতে পারবে। পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং তারাও আবেদন করতে পারবে অ্যাজ পার অ্যানেক্সার এ। আমি অ্যানেক্সার এ তোমাদের আবার দেখাবো, এবং টিউআর এ অ্যান্ড বি ডিটেলসগুলো দেখাবো। টার্মস অ্যান্ড কন্ডিশন তোমরা জানো, কন্ট্রাকচুয়াল বেসিস এবং প্যানেলের ভ্যালিডিটি থাকবে আপ টু 1 ইয়ার, ঠিক আছে। এবার দেখো টোটাল পোস্ট কতগুলো আছে। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 25, অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার 2025, অর্থাৎ 2025-এ 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে টোটাল হচ্ছে 25টা তোমাদের হচ্ছে ভ্যাকান্সি রয়েছে। এবং তার মধ্যে ইউআরএ অর্থাৎ তোমাদের ইউআর ক্যাটাগরিতে 10টা আছে, 9টা প্লাস একটা আছে পার্সোনাল উইথ ডিসএবিলিটি, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনের ক্ষেত্রে। এসসিতে রয়েছে 6টা, এসটিতে 2টা, ইডাব্লিউএসে 3টা, ওবিসি এ 2টা, ওবিসি বি হচ্ছে 2টা। এটা হচ্ছে অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার 2025-এ। ওকে, আচ্ছা, প্লেস অফ পোস্টিং তোমাদের এই যে এনি ভ্যাকান্ট HWC SC SK আন্ডার বীরভূম ডিস্ট্রিক্ট, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় যেখানে ভ্যাকান্ট আছে সেখানে পোস্টিং তোমাদের হতে পারে। তোমরা জানো তোমাদের যে স্যালারি সেটা হচ্ছে 20,000 টাকা পার মান্থ, এবং পাশাপাশি তোমাদের কিছু ইনসেন্টিভ থাকছে, সেটা হচ্ছে 5,000-এর মতো, তাই তো 20, তাহলে 5,000 হয়ে যাচ্ছে। আচ্ছা, এজ তোমরা যা একটা দেখবে আপ টু 40 ইয়ার্স পর্যন্ত। এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে সেই তোমাদের যে অ্যানেক্সার এ বি সেটা সেই অনুযায়ী হবে। হ্যাঁ, এবার হচ্ছে ডিজায়ারেবল ক্রাইটেরিয়া, হ্যাঁ, যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কম্পিটেন্সি অন এমএস অফিস অ্যান্ড ইন্টারনেট, মানে এমএস অফিসে কাজ কথা, তোমাদের যে কম্পিউটারে একটু প্রাথমিক ধারণা এমএস অফিস সম্পর্কে এবং ইন্টারনেট রিলেটেড ধারণা একটু থাকলে সেটা হচ্ছে কিন্তু সেটা চাচ্ছে ওরা। আচ্ছা, মোড অফ সিলেকশন দেখো, তোমাদের রিটেন হবে 85%, অর্থাৎ 85 মার্কস রিটেন এক্সাম, আর ইন্টারভিউ 15 নম্বরের মধ্যে। ওকে, আচ্ছা, এটার উপর বেস করে তোমাদের কিন্তু এই যে তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তৈরি হবে। ওকে, এবারে দেখো আবার সিএচওর ক্ষেত্রে তোমরা জানো যে সিএচওর ক্ষেত্রে আমরা আগে দেখেছিলাম যে বিএ এমএস অর্থাৎ ক্যান্ডিডেটসরা তারাও কিন্তু আবেদন করতে পারবে অ্যাজ পার অ্যানেক্সার, সেখানে বলা রয়েছিল, ঠিক আছে। তাদের ক্ষেত্রেও দেওয়া আছে সেম ক্রাইটেরিয়া। হ্যাঁ, এবার এই যে তোমাদের যে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে সেটাও কিন্তু এখানে ডিটেলস বলা আছে। এবার দেখো এখানে আরেকটা পোস্ট আছে কমিউনিটি নার্স অ্যান্ড হেলথ, ন্যাশনাল হেলথ মিশন প্রোগ্রাম আন্ডার। তো দেখো এখানে কমিউনিটি নার্সেও নিচ্ছে বীরভূম জেলায়, সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরিতে একটা ভ্যাকেন্সি আছে, যে এটা হচ্ছে জিএনএম ফ্রম অ্যানি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল, ওকে, অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ 1 মান্থ ট্রেনিং সাইকিয়াট্রিক নার্সিং। সাইকিয়াট্রিক নার্সিংয়ের 1 মাসের ট্রেনিং থাকলে তোমরা কিন্তু অবশ্যই সেটা হচ্ছে তোমরা করতে পারবে অ্যাপ্লাই। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে এখানে আবার পোস্ট রয়েছে সাইকিয়াট্রিক নার্সিং আন্ডার ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। সেক্ষেত্রেও তোমাদের যে বিষয়টা থাকছে, সাইকিয়াট্রিক নার্সিংয়ের তোমরা যদি কেউ বিএসসি করে থাকো তাহলে অবশ্যই সেটা আবেদন করতে পারবে। হ্যাঁ, সব ক্ষেত্রে দেখো শর্ট লিস্ট যে করা হবে সেটা হচ্ছে 1:1 পয়েন্ট না 1:10,
1:10, অর্থাৎ একটা পোস্টের জন্য 10 জনকে ডাকা হবে। মানে শর্ট লিস্টিং যে মেথডটা, ঠিক আছে, সেটা কিন্তু করা হবে তোমাদের এখানে। এই যে বিষয়টা দেখো, তোমাদের সিএইচওর ক্ষেত্রে তোমাদের কিন্তু যেমন মোড অফ সিলেকশন বলছে যে উইল বি সিলেক্টেড থ্রু মেরিট লিস্ট বেসড অন রিটেন টেস্ট, 85 মার্কসের তোমার রিটেন থাকছে, তারপরে ইন্টারভিউ। এটার উপর বেস করেই তোমাদের কিন্তু সিলেকশনটা হবে। ওকে। আর যে এই যে বাকি যে পোস্টগুলো সেখানে বলাই রয়েছে তোমাদের ডিটেলস জিনিসগুলো। তো আমি একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটার ক্ষেত্রেও যেমন তোমাদের 1:10, 1:10 ক্যান্ডিডেটস উইল বি কল্ড অ্যাজ পার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। যেগুলো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের বেসিসে হবে সেগুলোতে 1:10, অর্থাৎ একটা পোস্টের জন্য 10 জনকে ডাকা হবে। এইভাবে তোমাদের শর্ট লিস্ট করা হবে, তারপরেই বাকি বিষয়গুলো হবে। ঠিক আছে?